আজ 10 মুহররম আশুরার দিন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ মুহররমের 10 তারিখ আশুরা। এই আশুরা নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অসংখ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছে। নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে মুক্ত করা হয় এবং সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তার সাথীদের কারবালার শাহাদাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং বলেছেন, আশুরার রোজা আগের বছরের গুনাহ মাফ করে দেয়। আশুরার রোজা কবে রাখবেন? আজ 6 জুলাই রবিবার হচ্ছে আশুরার রোজা। তাই সুন্নত অনুযায়ী রোজা রাখার উত্তম সময় হলো 5 ও 6 জুলাই অথবা 6 ও 7 জুলাই, অর্থাৎ মুহররমের 9 ও 10 তারিখ বা 10 ও 11 তারিখ। 2 দিন রোজা রাখার উদ্দেশ্যটা হলো ইহুদিদের অনুসরণ না করা, কেননা ইহুদিরা একটা রোজা রাখে এই দিনে। তো যেহেতু তারা শুধু 10 তারিখ রোজা রাখে, সেহেতু আমরা তাদেরকে অনুসরণ না করে 2টি রোজা রাখবো। আশুরার দিনে যেসব আমল করব, 1 নম্বর হচ্ছে 2 দিন রোজা রাখবো। ইহুদি ও খ্রিস্টানদের ভিন্নতা বজায় রেখে 9 ও 10 বা 10 ও 11 মুহররম রোজা রাখবো। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার ও তওবা করব। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ব। পরিবারকে ভালো খাবার দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যে ব্যক্তি পরিবারের জন্য খরচ বাড়ায়, আল্লাহ তাআলা তার রিজিকও বাড়ায় দেন। 4 দান সদকা করব। এই দিনে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে আমরা কি করব? দান সদকা করব। এটি বরকতের দরজা খুলে দেবে। কুরআনের বরকতময় কিছু সূরা পাঠ করব। যদিও আশুরার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে নিচের যেগুলো বরকতময় সূরা, এই সূরাগুলো আমরা কি করব? পাঠ করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার, আর এই সূরাটা আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য পড়ব। সূরা ফাতিহা 7 বার, রোগ মুক্তি ও রহমতের দোয়ার জন্য। সূরা ইয়াসিন 1 বার, কাজে ও রিজিক বরকত আসার জন্য। সূরা আদ-দোহা 3 বার, হতাশা ও দুশ্চিন্তা দূর করার জন্য। সূরা ইনশিরাহ 3 বার, মনোবল সাহস বাড়ানোর জন্য। মানে যে কোনো কাজে, দুনিয়াবি কাজে মনোবল ও সাহস বাড়ানোর জন্য আমরা সূরা ইনশিরাহ 3 বার পড়ব। এগুলো কিন্তু খুবই ছোট আমল। আমাদের বাস্তব জীবনে আমরা দেখেন, কিছু অফার পেলে আমরা ওই জিনিসটা কেনার জন্য আগ্রহী হয়ে পড়ি। তদ্রূপ এই আশুরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু অফার। এই অফারগুলো আমরা প্রতিটা বছর পাই, বা রমজানে, কোরবানে, অনেক সময় আরাফাতের দিনে এগুলো আমরা পাই। এই ছোট আমলের কিন্তু অনেক বড় ফজিলত। আশুরার দিনটি যেন শুধু ইতিহাসের একটি দিন না হয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি সুযোগ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। একদিনে যদি 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমরা কি আর পিছিয়ে থাকতে পারি? তাহলে আমরা তো একটা সুযোগ পাইতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে উপলক্ষে আমাদেরকে কি করবেন? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো একদিনে যদি এতটা সম্ভব হয়, তাহলে আমরা কিভাবে পিছিয়ে থাকবো? আমরা কি এই অফারটা কাজে লাগাবো না? ইনশাআল্লাহ আমরা সবাই এই আমল করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।